20 থেকে 25,000 টাকা বাজেটে 6টা সেরা স্মার্টফোন দেখাবো আজকে আপনাদেরকে। তার মধ্যে থাকবে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন এবং প্রি ওন ফোন থাকবে। অর্থাৎ এই মুহূর্তে যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তারা সেরা ফোন বেছে নিতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই সময়ে মানে এই রমজান মাস এবং ঈদকে সামনে রেখে আপনারা অনেকেই ফোন কিনতেছেন। রিসেন্টলি আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন। তো একটা প্যাটার্ন আমি খেয়াল করলাম যে দেশের মার্কেটে 15 থেকে 25,000 টাকায় আপনারা অনেক ফোন কিনতেছেন এবং এই বাজেটে অনেকগুলো স্মার্টফোন পাওয়া যায়, কিন্তু মোস্ট অফ দেম কেনার লায়ক না, মানে টাকা দিয়ে ওই ফোন কেনা যায় না। কিন্তু তারপরেও আপনারা অনেকেই কিনতেছেন। রিসেন্টলি মানে 2 দিন আগেই আমার পরিচিত আমাকে মেসেজ দিল, তাকে আমি একটা ফোন সাজেস্ট করলাম এবং তারপরে যে উল্টাপাল্টা একটা কিনে আনছে, কারণ শোরুম থেকে তাকে ওইটা বোঝানো হয়েছে। তো ভাবলাম যে এই মুহূর্তে ভিডিওটা করলে আপনাদের অনেকেরই হেল্প হবে। তো একদম শুরুতে আসতে চাই 20,999 টাকা বাজেটের একটা স্মার্টফোন, যেটার মডেল হলো ইনফিনিক্স হট 60 প্রো। এটা আপনারা কিনতে পারবেন 128GB ভেরিয়েন্ট, মানে 8GB র্যাম আছে যারা বেশি র্যাম চান, এবং ফোনটাকে পাওয়ার করতেছে হইলো হেলিও G200 প্রসেসর। এবং ফোনটা ডিজাইনটা দেখে আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। ডিজাইনটা খুবই ইউনিক আছে, হাতে ধরেও খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, মানে সস্তা ফোন মনে হয় না টু বি অনেস্ট। এবং এই ফোনটা যে ডিসপ্লে আছে সেটাই মূলত এটার অন্যতম একটা আকর্ষণ, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা অবভিয়াসলি একটা অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে এবং ব্রাইটনেস হলো 4500 নিট পর্যন্ত যাইতে পারে, মানে চকচকা বিশাল বড় একটা ডিসপ্লে রয়েছে। এখন এই বাজেটে অনেক ফোন পাওয়া যায় এবং শোরুমে গেলে আপনাদেরকে অনেক ভুলভাল বুঝায়া অনেকেই এলসিডি ডিসপ্লের ফোন ধরাই দিবে। তো আমি বলবো যে 20 থেকে 25,000 টাকায় যেগুলো আমি বলতেছি এগুলোর থেকেও যদি আপনার পছন্দ না হয়, তারপরেও অ্যাটলিস্ট কোনো এলসিডি ডিসপ্লের ফোন কিনেন না, কারণ এই বাজেটে যারা ফোন কিনেন তারা আহামরি এরকম কাজকর্ম করার থেকেও মোস্টলি যেটা করেন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, মুভি টিভি দেখেন, ইউটিউব ভিডিও দেখেন। তো এগুলোর জন্য কিন্তু ভালো ডিসপ্লে দরকার এবং যেটাই কিন্তু এই ইনফিনিক্স হট 60 প্রোতে আছে। তাছাড়া এই ফোনে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে, 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, আর 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল বড় ব্যাটারি আছে, যেটাকে 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। চার্জার কিন্তু বক্সের সাথেই দেওয়া আছে এবং এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। প্রিমিয়াম ফিচার গুলো সহ সুন্দর একটা ডিজাইনের ফোন আপনারা কিনতে পাচ্ছেন। তবে এর থেকে সামান্য একটু বাজেট বাড়াইলে আপনি কিনতে পারবেন এই Realme C85 Pro, যেটার দাম হলো বর্তমানে 22,999 টাকা। এইটা আপনারা কিনতে পারবেন 128GB ভেরিয়েন্ট এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 685 একটা প্রসেসর। এবং এই ফোনটার অন্যতম একটা আকর্ষণ আমি বলবো এটার ডিজাইন বেশ সুন্দর কয়েকটা কালারে কিনতে পাওয়া যায় এবং ফোনটার সামনে থেকে দেখলে সুপার প্রিমিয়াম লাগে। বিশেষ করে এখানে 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 4000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, মানে এটাও কিন্তু ঝকঝকা চকচকা। এবং এখানেও 50 মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, আর বিশাল বড় 7000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটাকে 45 ওয়াট পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন। অবশ্যই চার্জার বক্সের সাথে দেওয়া আছে এবং এই ফোনটার অন্যতম একটা বিশেষত্ব হলো এখানে IP69 কে রেটিং রয়েছে। পানির নিচে পড়ুক, কাদা ধুলাবালি লাগুক, যদি 10-15 দিনও পানির নিচে ফালাই রাখেন তারপরেও ফোনটাই কিছু হবে না। গ্রামগঞ্জে বা যেখানে আপনি ব্যবহার করেন না কেন, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা বেস্ট একটা চয়েস এই বাজেটে। এবং এই ফোনটার আরেকটা বিশেষত্ব হলো এটা Realme UI, যেটা তাই লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অবশ্যই C85 Pro কে আপনি চয়েস করে নিতে পারেন। তবে এই সেম বাজেটে কিন্তু আপনি আরেকটা ফোন কিনতে পারবেন Tecno Spark 40 Pro। এটা মূলত 22,999 টাকায় আপনারা কিনতে পারবেন। তবে এখানে পাবেন 128GB ভেরিয়েন্ট, দ্যাট মিন্স এখানে 8GB র্যাম পাচ্ছেন। আর এই ফোনটাকে পাওয়ার করতেছে হইলো হেলিও G100 আলটিমেট প্রসেসর। এটা 100 আলটিমেট বা যে যাই বলুক না কেন, ঘুরে ফিরে একই জিনিস। তবে এইটার ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে না, কারণ হেলিও G100 বা 200 সিমিলার একটা জিনিস, যেটা কিন্তু এই বাজেটে যারা ফোন কিনতেছেন তাদের জন্য পাওয়ারফুল ইনাফ। এবং এখানে 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেখানেও কিন্তু 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, 144 হার্টজের রিফ্রেশ রেট। অর্থাৎ ওই যে ইনফিনিক্সের যে ফোনটার কথা বললাম ওইটার লিটারালি কার্বন কপি। এবং আপনারা জানেন যে ইনফিনিক্স টেকনো ঘুরে ফিরে একই জিনিস, তো এরা আসলে ডিফারেন্ট নাম দিয়ে ডিফারেন্ট জনরাতে ফোন রিলিজ করতেছে, বাট আলটিমেটলি দেখা যায় যে সামান্য একটু দামের এদিক সেদিক হইলেও ইন্টারনাল যেটা বা স্পেসিফিকেশনটা সেটা কিন্তু অলমোস্ট কার্বন কপি হয়ে যায়। তবে এই ফোনটার ডিজাইনটা কিন্তু অন্যরকম এবং আমার কাছে মনে হয় যে আপনাদের অনেকেরই এই ডিজাইনটা পছন্দ হবে। এবং এখানে কিন্তু সেম সেই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। তবে এখনো পর্যন্ত যে তিনটা ফোন আমি বললাম এর থেকে যদি আপনার কোনোটা পছন্দ না হয়, তাহলে এর থেকে আপনি Redmi Note 15 4G ফোনটা দেখতে পারেন। এটা বর্তমানে আপনারা 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন 23,499 টাকা। এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে হেলিও G100 আলট্রা, মানে ওই যে আলটিমেট আলট্রা বা 100 ঘুরে ফিরে একই জিনিস, মানে সিমিলার প্রসেসর পাচ্ছেন এখানে। এবং এই ফোনটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির FHD+ রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে, 3200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে এবং এটাও কিন্তু IP6 Pro রেটিং রয়েছে। এবং এখানে এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো IR সেন্সর, মানে বাসায় যদি কোনো এসি থাকে, টিভি থাকে, সেগুলোকে আপনারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ফোন দিয়ে কাজ করে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি, যেটাকে 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে। তবে আপনারা এই দামের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি খুঁজতে চান এবং তখনই কিন্তু আপনাকে আনঅফিসিয়াল ফোন কিনতে হবে, কারণ অফিসিয়াল ফোনে ওইরকম অর্থে ভালো ফোন পাওয়া যায় না দামের অনুসারে। আপনারা গ্রামগঞ্জে
থেকে যারা কিনতেছেন তারা হয়তো বা অনেকেই আনঅফিসিয়াল ফোনের অ্যাক্সেস নাও পাইতে পারেন, আবার অনেকে ভয় পাইতে পারেন যে ভাই এখন কিনলে বন্ধ হয়ে যাবে কিনা। তো এখনো পর্যন্ত যে জিনিস দেখতেছি তাতে বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং এই বাজেটে যে আনঅফিসিয়াল ফোনটা আপনারা কিনতে পারবেন সেটা হলো Motorola G86 Power। রিসেন্টলি আমি এটার একটা ফুল রিভিউ করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তারপর একটু শর্ট করে বলে ফেলতে চাই, এই ফোনকে পাওয়ার করতেছে হলো Dimensity 7400 একটা প্রসেসর, যেখানে আপনারা 128 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, যেটা বললাম 24,999 টাকা অর্থাৎ 25,000 টাকায়। এবং এই ফোনে 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট করে, 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস, সুপার ব্রাইট কালারফুল একটা ডিসপ্লে, 6720 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এই ফোনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং ফোনটা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং আমি বলবো পারফরম্যান্স সেগমেন্ট, ভিডিও কোয়ালিটি, ক্যামেরা ওভারঅল মিলিয়ে যদি আপনি অফিসিয়াল ফোন না কেনেন তাহলে আমি বলবো যে এইটাই হলো বেস্ট ডিল। তবে আপনারা অনেকেই এই বাজেটে হয়তো বা এই অফিসিয়াল আনঅফিসিয়ালের ক্যাচালে না যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং পারফরম্যান্স চাইতে পারেন, সেই জায়গায় আমি বলবো যে পুরাতন ফোনের বিকল্প নাই। তো এই বাজেটে যে পুরাতন ফোনটা পাওয়া যায় সেটা হলো Google Pixel 7, যেটা 25,000 টাকায় কিনতে পারবেন। এখন একটু দাম কম বেশি হতে পারে সামান্য, তবে তারপরে আমি বলবো যে এইটা বর্তমান সময়ে একটা ভ্যালু ফর মানি ডিভাইস। যারা প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফি করতে চান, ফটোগ্রাফি করতে চান এবং ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স নিতে চান, তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। তো এই ছিল মূলত 6টা ফোন যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এখন এখান থেকে যদি আপনি কোনটা ব্যবহার করেন বা আপনার কাছে মনে হয় যে অন্য কোনো ফোন বেটার আছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে কোন সেগমেন্টে আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।